স্যার আমি কি ভেতরে আসতে পারি? এসো। গুড নুন স্যার। গুড নুন, বসো। কি নাম থ্যাংক ইউ তোমার? স্যার। মধুমিতা গোপ। মধুমিতা। মধুমিতা, নিজের সম্পর্কে সংক্ষেপে বলো। স্যার আমার নাম মধুমিতা গোপ, আমি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত কাটাগড়িয়া গ্রাম থেকে আসছি। আমি 2015 সালে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং 2020 সালে আমি স্নাতকে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমি বাচ্চাদের টিউশন পড়াই এবং পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি চাকরির জন্য পড়াশুনো করছি। কি নিয়ে স্নাতক পাস করেছো? স্যার ইংলিশ। ইংলিশ নিয়ে। আচ্ছা, ইংলিশ সাবজেক্ট চয়েস করার পিছনে কোনো স্পেসিফিক কারণ ছিল? হ্যাঁ স্যার। কারণটা বলো। স্যার আমার ইচ্ছে ছিল ভূগোলে অনার্স করার, কিন্তু স্যার বাড়ির আর্থিক অবস্থা সেই রকম ভালো ছিল না, তাই স্যার আমি ইংলিশ অনার্সটাকেই বেছে নিয়েছিলাম। আর যেহেতু স্যার গ্রামে ইংলিশ অনার্স করলে ছোট বাচ্চাদেরও টিউশন পড়ানো যায়, তাই জন্য স্যার ইংলিশ অনার্সটা আরও বেশি করে বেছে মানে নিয়েছিলাম। তোমার অ্যাকচুয়ালি টিচার হওয়ার স্বপ্ন? না স্যার, আমার পুলিশ হওয়ারই স্বপ্ন, কিন্তু স্যার পুলিশের উচ্চ পদগুলোর জন্য তো গ্র্যাজুয়েশন দরকার, তো সেই জন্য আমি আমার পছন্দের সাবজেক্টটাতে অনার্স করতে চেয়েছিলাম, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই আমি ইংলিশটাতেই করেছিলাম। বুঝলাম, কিন্তু তুমি আমাকে অ্যান্সার যেটা দিলে সেটা হচ্ছে বাচ্চাদেরকে পড়ানোর জন্য তুমি ইংলিশ সাবজেক্টটা বেছে নিয়েছো। স্যার আমি মানে বর্তমানে যেহেতু আমি কিছু কাজ করি না এবং বাড়ির আর্থিক অবস্থাও ভালো না, তাই আমার নিজের খরচা চালানোর জন্য আমি বেছে নিয়েছিলাম। যাই হোক, আমার একটু কনফিউশন লাগলো অ্যান্সারটাতে। পুলিশ কথার অর্থ কি? স্যার পোলাইট, অবিডিয়েন্ট, ইন্টেলিজেন্ট, লয়াল, ইন্টেলিজেন্ট, এফিশিয়েন্ট, কারেজিয়াস। ওকে, পুলিশ হতে চাও কেন, অনেস্টলি বলো। আমার ছোট থেকেই ইচ্ছা পুলিশ হওয়ার। আমি ছোট থেকে আমার জেঠুকে দেখছি এবং বর্তমানে আমার দাদাও পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত রয়েছেন, তাই স্যার আমার ছোটো থেকেই ইচ্ছা পুলিশ হওয়ার। আর যেহেতু আমি এতগুলো আচ্ছা, ধাপ এগিয়ে এসেছি। বাড়িতে তাহলে পুলিশ ডিপার্টমেন্টের মানুষ আছেন, হ্যাঁ তাই তো? স্যার। সেখান থেকে তোমার অনুপ্রেরণা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট পুলিশের থানা কতগুলো আছে জানা আছে? না স্যার, আমার সঠিকভাবে জানা নেই। তোমার ডিস্ট্রিক্টের নাম কি বললে? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে কতগুলো মহকুমা রয়েছে? স্যার দুটি। কি কি? আসানসোল আর দুর্গাপুর। আসানসোল আর দুর্গাপুর, তাই তো? আচ্ছা, ঠিক আছে। মধুমিতা, তাই তো? হ্যাঁ। মধুমিতা জেলা হচ্ছে বর্ধমান। হ্যাঁ, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান, তাই তো? আচ্ছা, বর্ধমান জেলার কিছু স্পেশালিটি বল। স্যার বর্ধমানে মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা বিখ্যাত, এবং যেহেতু আমি পশ্চিম বর্ধমান জেলার, এটা মূলত স্যার কয়লা খনি হিসেবেই বিখ্যাত। এছাড়াও স্যার আমাদের কল্যাণেশ্বরী মন্দির রয়েছে। তোমার হবি কি? স্যার আমার হবি বাচ্চাদের পড়ানো এবং নিজে পড়া। আচ্ছা, তোমার হবি বাচ্চাদেরকে পড়ানো এবং নিজে পড়া, হ্যাঁ। মানে তো তুমি এডুকেশন লাইনের সঙ্গে সম্পর্কিত, তাই তো? হ্যাঁ, আমার পড়া জিনিসটা খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে তোমার এই যে সাবজেক্ট, ধরো ইংলিশ সাবজেক্ট, এই ইংলিশ সাবজেক্টটাকে তুমি পুলিশে যদি জব পাও, তাহলে তুমি ওটাকে কিভাবে ব্যবহার করতে পারবে? স্যার ধরুন ইংলিশে যদি কোনো মানে কেউ যদি জিডি করাতে আসে, সেখানে যদি ইংলিশে লেখার প্রয়োজন থাকে এবং সেই মুহূর্তে যদি কোনো সাব ইন্সপেক্টর অফিসার না থাকেন, তাহলে স্যার আমি চেষ্টা করব লেখার, যদি আমাকে অনুমতি দেওয়া হয়। আচ্ছা, এফআইআর, জিডি, এগুলোর ফুল ফর্ম জানা আছে? হ্যাঁ স্যার। বলো। জিডি হচ্ছে স্যার জেনারেল ডায়েরি এন্ট্রি, এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এফআইআর লিখবার জন্য, তুমি লিখতে পারবে? আমি চেষ্টা করব, যেহেতু আমি এখনও কোনো দিন লিখিনি, তাই আমাকে যদি শিখিয়ে দেওয়া হয় তাহলে আমি পারবো। এফআইআর কে লিখতে পারেন, একটা থানায় কে এফআইআর লিখতে পারেন? স্যার আমার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, তুমি ইংলিশের কোন কোন নোবেল পড়েছো? স্যার ইংলিশে ম্যাকবেথ, 12th নাইট, জুলিয়াস সিজার। কার লেখা তোমার খুব ভালো লাগে? শেক্সপিয়ারের লেখা আমার খুব ভালো লাগে। শেক্সপিয়ারের লেখা 5টা উপন্যাসের নাম বলো। ম্যাকবেথ, জুলিয়াস সিজার, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট অ্যান্ড 12th নাইট। ওকে, ম্যাকবেথ পড়েছো? হ্যাঁ স্যার। 3টে ক্যারেক্টারের নাম বলো। ম্যাকবেথ, ব্যাংকো, লেডি ম্যাকডা। ওকে, ওই ক্যারেক্টারের মধ্যে কাকে তোমার খুব ভালো লাগে এবং কেন লাগে? স্যার আমার
ঠিক আছে, ধরো তুমি জয়েন করলে, আমি তোমাকে মানে কনস্টেবল পদে জয়েন করালাম। এবারে এমন একটা সিচুয়েশন এসছে যে দশমী, বিজয়া দশমী হিন্দুদের এবং মুসলমানদের মহরম একই দিনে অনুষ্ঠিত হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? দাঙ্গা হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। হ্যাঁ স্যার। এই পরিস্থিতিকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে? স্যার, মহরম যেহেতু মানে ইসলাম কমিটির, তো আমি ইসলাম কমিটির যিনি প্রধান থাকবেন, আমি ওনাকে অনুরোধ করব বা আমি ওনাকে সচেতন করব যাতে উনি সেই অনুষ্ঠানটি সকাল থেকে দুপুর 3টের মধ্যে কমপ্লিট করে নেন, এবং যিনি আমাদের দশমীর যিনি প্রধান থাকবেন কমিটির, ওনাকে বলবো যেন উনি মানে হিন্দুদের যে হ্যাঁ, কথা বলছো, ওকে। ওনাকে আমি বলবো যাতে উনি বিকেল 4টে থেকে রাত্রি 10টার মধ্যে অনুষ্ঠানটি কমপ্লিট করে নেন ভালোভাবে। সেক্ষেত্রে সুবিধে কি হবে? সেক্ষেত্রে সুবিধা স্যার, কোনো রকম দাঙ্গা হওয়ার সেরকম সুযোগ থাকবে না, কারণ সময়ের ব্যবধান হ্যাঁ। করে দিচ্ছ বলে। ঠিক আছে, ঠিক আছে। তোমার 3টে স্ট্রং পয়েন্ট বলো। স্যার আমি সাহসী, আমি স্যার দলবদ্ধভাবে কাজ করতে পারি, এবং আমি অত্যন্ত বিনয়ী। তোমার বিনয়ী হওয়ার কোনো উদাহরণ দিতে পারবে? হ্যাঁ স্যার। বলো। আমার সাথে যদি কেউ খারাপভাবে কথা বলে, আমি তাকে খারাপভাবে উত্তর দিই না। হয়তো আমি ওই মানুষটার থেকে দূরে আসার চেষ্টা করি, কিন্তু আমি তাকে খারাপ উত্তর দিই না। 3টে উইক পয়েন্ট বলো। স্যার আমি রাত জেগে পড়াশোনা করি, তো সেই জন্য স্যার আমার এমন অভ্যাস হয়ে গেছে যে রাত্রি 1টা-2টোর আগে ঘুম আসে না। এছাড়া ওই পড়াশোনার জন্য আমি নিজের শরীরের যত্ন নিতে পারি না। এছাড়া স্যার আর কিছু নেই। 3টে, 2টো হলো, আর আর স্যার আর তোমার দুর্বলতা নিজের সম্পর্কে জানা নেই অতটা, তাই তো? ঠিক আছে। এখন কোশ্চেন। পুলিশের দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে কিছু বলো। পুলিশের প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের নাগরিককে সুরক্ষা প্রদান করা, এছাড়াও যান চলাচল নিয়ন্ত্রণ করা ইত্যাদি, এই সকলই কাজ আছে। হায়ারকিটা বলতে পারবে, অর্থাৎ পুলিশের কনস্টেবল লেভেল থেকে একদম উচ্চ পদ পর্যন্ত? হ্যাঁ স্যার, বলতে পারবো। বলো। জুনিয়র কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, ডিএসপি, এএসপি, এসপি, এসএসপি, ডিআইজিপি, আইজিপি, এডিজি এবং ডিজিপি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তুমি এসো। থ্যাংক ইউ স্যার। বসো। মধু, অনেস্ট ফিডব্যাক দেবো, ঠিক আছে? Yes, sir. কিছু পজিটিভ, কিছু নেগেটিভ আছে। স্ট্রং ক্যান্ডিডেট তুমি, যথেষ্ট ভালো ক্যান্ডিডেট। তোমার মধ্যে একটা সাবলীলতা আছে, ফেসের মধ্যে একটা নর্মাল এক্সপ্রেশন আছে, যেটা ভালো জিনিস। তোমার এন্ট্রি ভালো হয়েছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো, বডি পশ্চার ভালো, স্থির ছিলে, অস্থির হওনি, এটা ভালো জিনিস। আই কন্ট্যাক্ট ভালো ছিল। কোশ্চেনের অ্যান্সার যখন দিচ্ছ, যে অ্যান্সারগুলো তোমার জানা আছে সেগুলো স্পষ্টভাবে তুমি অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? যে অ্যান্সার জানা নেই তুমি সেটা পরিষ্কার বলেছো যে স্যার আমার জানা নেই। এগুলো তোমার পজিটিভ দিক, পজিটিভ পয়েন্ট, ওকে। কিন্তু হ্যাঁ, অবশ্যই যখন কথা বলছো, কথার মধ্যে যেন একটা পোলাইটনেসটা এতই বেশি আছে, আর তুমি পড়াশুনো সংক্রান্ত বিষয়টা এতটাই বেশি বলছো, কোথাও না কোথাও আমার ফিল হচ্ছে যে তুমি এই লাইনে না এসে টিচিং লাইনে গেলে তোমার বেটার হতো। মানে তোমার টিচিং লাইনটা যেন তোমার পছন্দের, ঠিক আছে না? এটা ফিল হচ্ছে আমার, এবং এটা আমার ফিল হচ্ছে, মানে আমি তখন ভাববো যে একে অ্যাকচুয়ালি টিচিং লাইনে পাঠালেই বেটার হয়, কারণ তোমার পড়ানোটাই তোমার অ্যাকচুয়ালি প্যাশন, আমার যেটা মনে হলো আর কি। স্টুডেন্টদের পড়াতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে, পড়াশোনাটাই তোমার প্রফেশন। এই জায়গাটা তোমার কোথাও না তোমার কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি যে তোমার কোথাও না কোথাও পড়াশোনার প্রতি কিন্তু তোমার বিরাট ন্যাক, এবং পড়াশোনার প্রতি ন্যাক মানেই সেটা কিন্তু একটা টিচারের কোয়ালিটির দিকে কিন্তু যাচ্ছে। এবং এটা তোমার নেগেটিভ বলবো না, পজিটিভই, কিন্তু ফিলটা হচ্ছে যেটা, আমি সেটা তোমাকে ইনফর্ম করলাম, ঠিক আছে না? বাকি এমনি কোনো অসুবিধা নেই। আউট অফ 15 তুমি আমার কাছ থেকে 11 পাচ্ছ, তুমি স্ট্রং ক্যান্ডিডেট, ঠিক আছে না? বাকি স্যার না, আমারও আউট অফ 15 12। আচ্ছা, একটা কথা একটু বলার, তুমি এই যে পড়া নিয়ে আমরা যে বলছি যে আমি বাচ্চাদের পড়াই, ঠিক আছে, ওটা তুমি অবসর সময় বাচ্চাদের পড়াও, ঠিক আছে, ঠিক আছে। পড়াশোনা করতে ভালো লাগে, ঠিক আছে, পড়াশোনা নয় তুমি ওটাও ঠিক আছে, কারণ পড়াশোনা মানে যে সাবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপার এরকম নয়, কিন্তু তুমি বলবে যে আমার সব কিছু পড়তে কিন্তু ভালো লাগে, সেটা গল্পের বই হোক, নিউজ পেপারই হোক, কোনো ম্যাগাজিন হোক, জার্নাল হোক, যাই হোক, ঠিক আছে।
এবং তোমাকে যদি বলা হয় যে আচ্ছা তুমি তো বাচ্চাদেরকে বোঝাচ্ছ বা ইয়ে করছো, এই ব্যাপারটার সঙ্গে তোমার তো টিচিং লাইনে যাওয়া দরকার, তোমার তো পুলিশের লাইনে কেন আসছো? তো পুলিশের লাইনেও যে পড়াশোনা নেই তা নয় কিন্তু। হুম। ধরো অনেকে বসে আছে, যখন ট্রেনিং চলছে তখন তো একজন পুলিশ অফিসারই কিন্তু বাকি যারা জুনিয়র তাদেরকে তো ট্রেনিং দেন, হ্যাঁ স্যার। তো সেটা তো সেই পড়াশোনারই বোঝানো, মানে তাদেরকে তো ঠিক বুঝিয়ে আছে, দেন পড়াশোনাটা ব্যাপারটা। ওটা কি হ্যাঁ। ওর উচ্চ পদের ক্ষেত্রেও তো কাজে লাগবে, ঠিক অবশ্যই আছে? লাগবে, মানে ওটাকে ইয়ে করবে। ঠিক আছে, ঠিক তোমার আছে, এমনি ঠিক সবকিছু আছে। ওকে আছে, একটা নেগেটিভ বলার মতো কিছু নেই আর কি, হুম। ঠিক আছে না? স্যার আওয়াজ ঠিক ছিল তো? ঠিক আছে, সব কিছু আওয়াজটা পারফেক্ট ঠিকই ছিল। আছে, হ্যাঁ। পোলাইটনেস আছে তোমার মধ্যে, এটা এবং লাস্টে তুমি যখন বললে বিনয়ী কথাটা যেটা তুমি অ্যান্সার দিলে, পারফেক্ট অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? থানাগুলো সম্বন্ধে একটু জেনে নেবে। হ্যাঁ। পশ্চিম বর্ধমানে যেহেতু থাকো, পশ্চিম বর্ধমানের থানার সংখ্যা কটা, মহিলা থানা কটা, হ্যাঁ, ওগুলো জানা ডিএম, আছে। এসপি এদের নাম, ওভারঅল ওয়েস্ট বেঙ্গলটা তোমার জানা ছিল না, তাই তো? ওইগুলো দেখে একটু নিই। জেনে নেবে, দেখে ঠিক নেবে। আছে। ঠিক আছে।